আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহি অবরকাতুহু। দর্শক, ভিডিওতে দেখতে পাচ্ছেন আজকে আমরা আমাদের প্রকল্প থেকে 3 গাড়ি পদ্মা নদীর কার্প জাতীয় মাছের চাপের পোনা ডেলিভারি করতেছি। একটু আমি আপনাদেরকে দেখাচ্ছি। ভাই একটু উঠান তো মাছগুলো একটু দেখি। হ্যাঁ, একটু উঠান না। দর্শক দেখুন, আজকে আমরা অ্যাভারেজে 4টা থেকে 10টা লাইনের মাছটা ডেলিভারি করতেছি। কত সুন্দর একটা কাতলা মাছ। একটু ধরবেন, এখান থেকে ধরেন না, এটা তো অনেক বড়। হ্যাঁ, এটাই ধরেন। মাছের কত শক্তি। দর্শক দেখুন, এটা আমাদের পদ্মা নদীর কাতলা মাছ। আচ্ছা, এই মাছগুলো আগে উঠান ভাই, পরে দেখতেছি। কতটুকু হয়েছে ভাই? হ্যাঁ ঠিক আছে, আপনি লিখেন। দর্শক, আজকে আমরা এই মাছগুলো ডেলিভারি করতেছি কুমিল্লা জেলার মুরাদনগর থানার মোহাম্মদ মুজিবুর ভাইয়ের মৎস্য প্রকল্পে। দর্শক, কুমিল্লা জেলার ডেভিডদার থানার এক চাষি ভাই দীর্ঘদিন যাবৎ আমার কাছ থেকে পদ্মা নদীর কার্প জাতীয় মাছের পোনা সংগ্রহ করেন। তো ওই চাষি ভাই পোনার খুব ভালো গুণগত মান পেয়েছেন, মাছের গ্রোথ খুব ভালো পেয়েছেন এবং ওনার মাছগুলো ভিডিওতে যাকে দেখতে পাচ্ছেন এই ভাইয়ের আড়তে বিক্রি করা হয়। তো ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন। ভাইয়ের একটি আড়ত আছে কুমিল্লা মুরাদনগরে। ভাইয়ের আড়তের নাম কি? পাঁচপুকুরিয়া সততা মৎস্য আড়ত। তো আমার সেই চাষি ভাই ওনার আড়তে যখন মাছ বিক্রি করে, তো ওখান থেকেই মূলত আজকে যাকে মাছ পাঠাচ্ছি ওই ভাই নাম্বার নিয়েছেন এবং ওনার মাছের গুণগত মান, কোয়ালিটি, খুব অল্প সময়েই মাছগুলো অনেক দ্রুতই বড় হয়ে যায় এবং মাছের চেহারা অনেক সুন্দর থাকার কারণে উনি ওনাকে ইনফর্ম করেন। এই আড়তের মালিক ভাই মুজিবুর ভাইকে ইনফর্ম করেন যে এমন একটা ভাই আছে, উনি কোন জায়গা থেকে যেন মাছ নিয়ে আসে, মাছের কোয়ালিটি অনেক ভালো, মাছগুলো কিছুদিন পরপরই এসে উনি বিক্রি করে। মাছগুলো দেখতেও অনেক সুন্দর, অন্য যে কোনো মাছের থেকে কিছুটা আলাদা ধরনের, বাজার মূল্যটাও ভালো পাওয়া যায় এবং সব কিছু মিলিয়ে মুজিবুর ভাই পদ্মা নদীর মাছ চাষে আগ্রহ প্রকাশ করেন এবং আমার সাথে ফোনে কথা বলে আজকে উনি মাছ নিতে আসছেন। উনি সব মিলিয়ে প্রায় 1.5 টনের মতো, অর্থাৎ 1500 কেজির মতো পদ্মা নদীর কার্প জাতীয় মাছের চাপের পোনা আমার কাছ থেকে নিয়ে যাবেন। আজ থেকে দীর্ঘদিন আগে উনি আমাকে বুকিং করে রেখেছেন। এই মাছগুলো এতদিন আমি নার্সিং করে রেডি করেছি, আজকে ডেলিভারি করতেছি। তো এইটা একটি বড় ট্রাক, মোটামুটি খুব বড় সড়ো সাইজেরই। এইটাতে আমরা 4টা টাঙ্কি দিয়েছি। এই 4 টাঙ্কিতে প্রতি টাঙ্কিতে আমরা 120 কেজি অর্থাৎ 3 মণ করে মাছ দিতেছি এবং ওই সামনেই দেখতে পাচ্ছেন আমাদের আরও 2টি গাড়ি। ওই 2টা যখন আবার লোড করি আমি পর্যায়ক্রমে আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ। তো দর্শক, বিস্তারিত আলোচনা শুরু করার পূর্বেই আপনাদের সবাইকেই আমাদের হাবিবুর রহমান মৎস্য প্রকল্পের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। দর্শক, কথা বলছি আমি মোহাম্মদ মাহমুদ রাজীব এবং আমাদের মাছ চাষের যে প্রকল্প, এইটার স্থান হচ্ছে ফরিদপুর জেলার ভাঙ্গা থানায়। কতটুকু হয়েছে? 13 কেজি। হ্যাঁ ভাই, উঠায়েন আপনি। দর্শক, আজকে অনেকগুলো মাছ আমরা ডেলিভারি করতেছি, তাই ভিডিওটা আর খুব বেশি দীর্ঘায়িত করতে পারবো না। খুব সংক্ষেপে আজকের ভিডিওতে আমি আলোচনা করব এবং খুব সংক্ষেপেই আপনাদেরকে দেখাবো। আপনারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিনিয়তই পদ্মা নদীর কার্প জাতীয় মাছের চাপের পোনার জন্য আমাকে ফোন কল করেন। দর্শক, বিষয়টি আপনাদেরকে জানানো দরকার, এখন আর আমাদের কাছে খুব বেশি পরিমাণে চাপের পোনা নেই। এখন যতগুলো মাছ আমাদের কাছে আছে তার থেকে অনেক বেশি পরিমাণে আমাদের বুকিং নেওয়া আছে। তো সম্পূর্ণ ডেলিভারিগুলো শেষ করার পরে যদি আমাদের কাছে মাছ থাকে তাহলে ইনশাল্লাহ আমরা আপনাদেরকে দিতে পারবো। এখন যদি কেউ বুকিং করতে চান তো আপনারা বুকিং করতে পারেন। আমাদের সম্পূর্ণ ডেলিভারিগুলো শেষ হওয়ার পরে যদি মাছ থাকে তাহলে দিতে পারবো, আর না থাকলে অবশ্যই বুকিংয়ের টাকাটা আপনাদেরকে ফেরত নিতে হবে, অথবা এই বছরের নতুন পোনা আপনারা নিয়ে যেতে পারবেন। দর্শক, এখন আর আমাদের কাছে এইরকম বড় সাইজের পোনাটা অ্যাভেলেবেল নাই। আমাদের কাছে এখন অ্যাভারেজে 5000 পিস মাছে 1 কেজি হয়, অ্যাভারেজে 2500 থেকে 3000 পিস মাছে 1 কেজি হয়, অ্যাভারেজে 1200 পিস মাছে 1 কেজি হয়। এইরকম সাইজের মাছটা অ্যাভেলেবেল আছে। এইটা চাইলে আপনারা সংগ্রহ করতে পারেন। অলরেডি আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে আমাদের 130টার মতো ছোট মাছের বুকিং হয়ে আছে।
ইনশাআল্লাহ আগামী 2 তারিখ থেকে আমাদের ডেলিভারি শুরু হবে। আপনারা যারা আমাদেরকে বুকিং করে রেখেছেন আপনাদের সবাইকেই অনুরোধ করব আপনারা আমাদের সাথে যোগাযোগ করেন, এবং আমি অলরেডি ম্যাক্সিমাম চাষি ভাইকে ফোন কল করে বলে দিয়েছি ভাই আপনাদের যাদের বুকিং আছে আপনারা পুকুর প্রস্তুতি শুরু করেন। ইনশাআল্লাহ খুব দ্রুতই আপনারা ছোট মাছের ডেলিভারিগুলো পাবেন। দর্শক, যে মাছগুলোকে আজকে ডেলিভারি করতেছি এগুলো আগে থেকেই খুব সুন্দরভাবে আমরা পাকা করে রেখেছি, এবং আজকে আমরা দেখেন কত সুন্দরভাবে গুছিয়ে তারপরে ডেলিভারি দিচ্ছি। একটা মাছও ইনশাআল্লাহ নষ্ট হবে না। ভাই একটু মাছগুলো দেখান তো, এটার উপরে উঠায় রাখেন না, একটু এই আটা উঠান, একটু চাদরটা একটু উঠান। হ্যাঁ একটু ধরেন তো কাশেম ভাই, ধরেন না, ধরেন কাতলা ধরেন। হ্যাঁ এটা দেখেন কাতলা, এটা মিরিগেল, এটা একটু বড় সাইজের কাতলা মাছ। কিছু মাছ এরকম বড় সাইজের হয়েই যায়। এটা আমাদের পদ্মা নদীর কালীবাউস মাছ। কালীবাউস মাছ খুব রেয়ার, আজকে বেশ কিছুটা পরিমাণে কালীবাউস মাছ আমরা পেয়েছি। দেখি রুইটা একটু ধরেন তো। হ্যাঁ উঠান, এটা উঠাই ফেলেন, ওই কালীবাউসটা ধরেন। হ্যাঁ রুইটা দেখছি। হ্যাঁ এটা দেখেন কত সুন্দর কালীবাউস মাছ, এটা পদ্মা নদীর রুই মাছ। এই কালীবাউসটা কই বড়টা? হ্যাঁ দেখি, মাশাআল্লাহ এত দেখাইলে সমস্যা। ওঠান, এটার ভিতর কি বানান, ওঠা তো দেখি, ধর তো, 2 হাত দিয়ে ধর ভাই। একটা রুই ছিল না বড়? ও আচ্ছা থাক ভাই, 13 কেজি 800 উঠায়েন। দর্শক, এই গাড়িটি লোড করা প্রায় শেষ পর্যায়ে, কিছুক্ষণের ভিতরেই এটা আমরা ছেড়ে দিব। এখন ট্যাঙ্কির ভিতরে কিছু বরফ দিব, অলরেডি বরফ আমরা নিয়ে আসছি ফ্যাক্টরি থেকে, এবং তারপরেই ওই গাড়ি দুইটা লোড করে আমি আবার আপনাদেরকে পুনরায় দেখাচ্ছি ইনশাআল্লাহ। দর্শক, এখন আমরা আমাদের বাকি 2টা গাড়ি লোড করতেছি। এইটা একটা দেখতে পাচ্ছেন আজিবর কাকা বসে আছে, এবং এইটা একটা। এই 2টা লোড করা হলেই আমরা ইনশাআল্লাহ 2টা গাড়ি একসাথে ছেড়ে দিব। আগে যে গাড়িটা লোড করেছি সেটা অলরেডি চলে গিয়েছে আলহামদুলিল্লাহ। দর্শক, আজকে যাকে আমরা মাছ পাঠাচ্ছি মোহাম্মদ মুজিবুর রহমান ভাই, ভিডিওতে যাকে দেখতে পাচ্ছেন উনি মুজিবুর ভাই। মুজিবুর ভাই তাকান এদিকে। মুজিবুর ভাইয়ের জন্য সবাই আপনারা দোয়া করবেন, আল্লাহ পাক যেন ওনাকে নেক হায়াত এবং শারীরিক সুস্থতা দান করে। কিছু বলবেন ভাই? না, ভাইয়ের তো মাছ নিয়ে যদি আল্লাহ সাকসেস করে তাহলে আবার সামনে আসা একটা আশা আলোচনা জাগে। এই জন্য আমি ভাইয়ের কাছে আবার যে মাছ নিতে পারি, সকলে আমার জন্য দোয়া করুন, ভাইয়ের জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ। দর্শক, মুজিবুর ভাই অনেক বড় জায়গাতে চাষ করে, ওনার চাষের এরিয়া অনেক বড়। উনি আজকে যেই পুকুরের জন্য মাছ নিয়ে যাচ্ছেন, ওনার ওই একটা পুকুরই 100 একর জায়গা। 100 একর জায়গার জন্য আজকে উনি এই মাছগুলো নিয়ে যাচ্ছেন। আজকে পাঠাচ্ছি, আরও একদিন উনি আবার নিতে আসবেন। আজকে যে মাছ আমরা দিচ্ছি এই মাছগুলোই ওই জায়গাটার জন্য যথেষ্ট না, আরও কিছু পরিমাণে মাছ দিতে হবে। আজকে আমাদের মিরিগেল মাছটা পরিমাণে একটু বেশি গিয়েছে, এবং এর পরের দিন শুধুমাত্র রুই মাছ নিতে ভাই আবার আসবেন। তো মাছও আমাদের স্টকে আছে, এবং যেভাবে যেটা ভালো হয় ওইভাবেই আসলে হিসাব নিকাশ করে আমরা মাছগুলোকে সুন্দরভাবে গুছিয়ে ভাইকে গাড়িতে লোড করে দিচ্ছি ইনশাআল্লাহ। দর্শক, আমাদের গাড়ি লোড করা প্রায় শেষের দিকে। এখন আমরা গাড়িগুলো ছেড়ে দিব, এবং দোয়া করি ভাইয়ের জন্য, আল্লাহ পাক যেন ভাইকে সফলতা দান করেন, উনি যেন মাছ চাষ করে অনেকটাই ভালো করতে পারেন, এবং বারে বারে আমাদের কাছে এসে আমাদের কাছ থেকে পদ্মা নদীর কার্প জাতীয় মাছের পোনা উনি সংগ্রহ করতে পারেন ইনশাআল্লাহ। তো যারা এতক্ষণ ধৈর্য সহকারে ভিডিওটা দেখলেন, আপনাদের সবাইকেই আমাদের হাবিবুর রহমান মৎস্য প্রকল্পের পক্ষ থেকে আরও একবার শুভেচ্ছা জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।